বেশ কিছুদিন ধরেই সীমান্তে কাটা তার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। আর সেই কাটা তার লাগাতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে বিএসএফকে। আর তাতে করেই পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত হচ্ছে। তার মাঝে একটি যৌথ অভিযান শেষ করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। 16 থেকে 19 জানুয়ারি পর্যন্ত চলে এই অভিযান। সফলভাবে এই অভিযান শেষ হয়েছে। সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশে ভারতীয় সশস্ত্র বাহিনী এই মহড়া চালায়। সেনাবাহিনীর বিমান বাহিনীকে সঙ্গে নিয়ে অপারেশন করার প্রস্তুতি প্রদর্শন করেছে। প্রতিকূল ভূখণ্ডে সেনারা যাতে কোনো জটিল পরিস্থিতি সামাল দিতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই এই মহড়া করা হয়েছে। পাশাপাশি চরম পরিস্থিতিতেও কার্যকারিতা নিশ্চিত করার জন্য লজিস্টিক রক্ষণাবেক্ষণ কৌশলগুলিও পরীক্ষা করা হয়েছে। মহড়ার একটি প্রধান আকর্ষণ ছিল অত্যাধুনিক সরঞ্জাম এবং উন্নত প্রযুক্তির মোতায়েন, যা দূরের এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিকে মোকাবিলা করতে সেনারা সক্ষম হয়েছে। সিনক্রোনাইজড এয়ারবর্ন ড্রিলস আর্মি ও এয়ারফোর্সের মধ্যেও ক্ষমতা প্রদর্শন করা হয়। তাদের সমন্বয়কারী ইউনিট হিসেবে কাজ করার ক্ষমতাকে প্রতিফলিত করে। এর ফলে সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনাওয়ালা এবং একই সঙ্গে আরও অনেকেই কিন্তু এই অনুশীলনটি পর্যবেক্ষণ করেছেন। এই মহড়ার প্রশংসাও করা হয়েছে। এই মহড়া নিয়ে বলা হচ্ছে যে এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে একটি সমন্বয়কারী ইউনিট হিসেবে অভিযোজিত উদ্ভাবন এবং কাজ করার ক্ষমতাকে আবারও প্রমাণ করেছে। এটি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতি বজায় রাখার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। ডেভিল স্ট্রাইকের সফল সম্পাদন ভারতীয় সশস্ত্র বাহিনীর যৌথ অপারেশনাল ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এটি জাতীয় স্বার্থ রক্ষা এবং কার্যকরভাবে হুমকি মোকাবিলা করার জন্য সদা প্রস্তুত। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই সীমান্তে কাটা তার দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। আর সেই কাটা তার লাগাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বিএসএফকে। তাতে করে পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত হয়। আর তারপরেই নড়ে চড়ে বসে ইউনূস সরকার। বিজেপিকে ঢেলে সাজাতে মরিয়া বাংলাদেশ। বিএসএফকে ঠেকাতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে, যা দিয়ে তারা সীমান্তের পারে থাকা ভারতের বিএসএফকে ঠেকাতে পারবে বলে আশাবাদী। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে এবার বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। আপনারা অনেকেই জানেন যে বিজিবি কেন টিয়ার শেল মারেনি, কেন তারা সাউন্ড গ্রেনেড মারেনি, কারণ এগুলো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে
যা রয়েছে সব প্রাণঘাতী অস্ত্র, কিন্তু তাদের কাছে এই টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড নেই। এগুলো কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। কোনতে ব্যবস্থাটা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই মাছ টাছ যে অনেক সময় হয়ে যাচ্ছে, প্লাস আমাদের যে কতগুলি এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি, রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনও রিপ্লেসমেন্ট করতে পারিনি। প্লাস আমরা জানেন যে আমরা বিএসএফরে কোনো সময় বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই। যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। আর যেগুলি যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই। প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। এইগুলি ক্রয় করার আমরা অনুমতি দিয়ে দিছি। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। কয়টা এটা পরিমাণ তো আর মানে সব কিছু মানে লেথাল ওয়েপন আগে ছিল, আনলেথাল যেগুলি আছে ওইগুলি। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে। প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ওয়েপন ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।